কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। নমস্কার কন্যা রাশি বা ভার্গ রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্ম ফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কন্যা রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি কন্যা রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আজ থেকে আগামী সময়কালের মধ্যে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 7ই জানুয়ারি বুধবার, 8ই জানুয়ারি বৃহস্পতিবার এবং 9ই জানুয়ারি শুক্রবার থেকে আগামী 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া কন্যা রাশির জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি কন্যা রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন, সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, আপনার নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসার সমস্যা, কেউ কর্ম পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা নিয়ে হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন। কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেনি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 7ই জানুয়ারি, 8ই জানুয়ারি এবং 9ই জানুয়ারি 2026 থেকে 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এতদিন যারা আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এতদিন, কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটে যাওয়া পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেনি। কারণ এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি, সূর্য, শুক্র কিংবা লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আনবে, বিশেষত কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনতে চলেছে। কেননা মঙ্গলকে কর্মের অধিপতি কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সে মঙ্গল অবস্থান করতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে একাদশভাবে, যার ফলে বেকার বেরোজগার থাকা ব্যক্তিদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এই 2026। কেননা 2026 হলো সূর্যের বছর, সূর্য স্ট্রং হওয়া মানে কিন্তু যে কোনো ক্ষেত্রেই সরকারি চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার অর্থ ইনকাম কিংবা কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেমন যাবে, ঠিক তেমনই ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে, দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে, এক সফল ব্যক্তিত্ব হিসাবে। তাই এখন শুধু আপনি নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন। সব কিছুই ঘটবে কিন্তু কর্মের জায়গায় বা ব্যবসার জায়গায় শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব আপনার পক্ষে রয়েছেন। আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। কন্যা রাশির সাপেক্ষেই বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদেরই জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবেই, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক বা কোনো পুরাতন আত্মীয় যাদের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, দূরত্ব বা তিক্ততা সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলো, ভুল বোঝাবুঝিগুলি মিটে যাবে। সম্পর্কগুলি বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে, সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবেই। হারানো সম্পর্কগুলি আবারও একবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে। কন্যা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। যখন মা লক্ষ্মী এবং ধন ও সমৃদ্ধির দেবী ভগবান বিষ্ণু একই সাথে মিলিত হয়, তখন
এখন কিন্তু শনি মহারাজের এক দৈব শক্তি কন্যা রাশির জন্মকুণ্ডলিতে প্রবেশ করতে চলেছে। প্রথমত পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে, যার ফলে আপনাদের বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কিনতে পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন। অন্যদিকে মা লক্ষ্মী দেবীর কৃপায় যারা গাইন সমস্যায় ভুগছিলেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় আপনার এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। আপনার হিসাবে কে সন্তান সন্ততির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে তাই অবশ্যই আবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি, সূর্য, শুক্র কিংবা চন্দ্রের ট্রানজিটে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হবে। এই সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। 7ই জানুয়ারি, 8ই জানুয়ারি এবং 9ই জানুয়ারি 2026 থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে দশমভাবে অবস্থান করবে। এই সময়কালের মধ্যে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের তৎপরতা ভীষণভাবে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়, যা আগামী সময়কালের মধ্যে আপনার জন্য হতে যাচ্ছে খুব তুঙ্গি। যারা কোনো জায়গায় চাকরি হারা কর্ম, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যায়। অন্যদিকে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে সকলের মন জয় করে নেবে। যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে এরপরে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে 2026-এ দাঁড়িয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আগামী 90টি দিন সময়কালের মধ্যে টাকা পয়সার অভাবগুলিকে এরপর দূর করতে পারবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছেন, তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময়, শুভ যোগ রয়েছে। কোনো জায়গায় টাকা পয়সা ধার দিয়ে ফেঁসে গিয়েছিলেন, কিংবা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করে সেই জায়গা থেকে আদায় করতে পারেননি, এরপর সেই জায়গা থেকে শুভ সময় আসছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা কোনো অফিসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, প্রমোশনের আবেদন, তো আপনাদের সেই আবেদন কিন্তু এরপর মঞ্জুর হয়ে যাবে। এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ ঘন মুহূর্তের পর কাটাতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কের জায়গাগুলি রোমান্টিকতায় ভরে উঠবে। আগামী সময়কালের মধ্যে আপনার কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর কিন্তু আসতে চলেছে। চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তি হোক, নতুন চাকরি প্রাপ্তি হোক, কিংবা চাকরির জায়গায় উচ্চ পদ, বেতন বৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনো খুশির খবর চাকরির জায়গা থেকে আসছে, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি বা আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। এই সময়কালের মধ্যে প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ বা কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। 2026-এর জানুয়ারি হরস্কোপ থেকে 2026-এর ফেব্রুয়ারি হরস্কোপ, এই সময়কালের মধ্যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার যেমন সুযোগ যোগ আসছে, সেই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে আপনার সযত্নে লালিত হওয়া কোনো স্বপ্নের পর বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে কোন জায়গাগুলিতে না এই সময়কালে আপনাদের পরিবার পরিজনরা আপনার উপর বেশ কিছুটা বিরক্ত হয়ে যেতে পারে, কিংবা তাদের কিছু বিরূপ আচরণ আপনাকে কিন্তু নানারকমভাবে ব্যথিত বা দুঃখিত করতে পারে, কিংবা এই সময়কালের মধ্যে আপনার বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ, যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হতে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি পেটের কিছু সমস্যা বাড়তে পারে, খাওয়া দাওয়াগত বিষয়টা একটু সতর্কতা সচেতনতা অবস্থা অবলম্বন করা উচিত। গ্যাস, বদহজম, অম্বল এই জাতীয় কিছু সমস্যা বাড়তে পারে। অন্যদিকে নার্ভের কিছু সমস্যা, এটাও কিন্তু মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে। এরই পাশাপাশি যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটা কিন্তু বেশ ভালো যাচ্ছে, আশানুরূপ শুভ ফলাফল পেতে পারবেন। যেমন কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো রোড কন্ট্রাক্টর, কোনো রাজমিস্ত্রি, কোনো বিল্ডার নির্মাণ বা কোনো প্রমোটারি লাইনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর এই সমস্ত নির্মাণ কাজের সাথে যুক্ত ব্যক্তির কিন্তু এরপর শুভ ফলাফলগুলি প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনাযুক্ত লোকেদের থেকে দূরে থাকতে হবে। তারা কিন্তু নানারকমভাবে আপনাকে ডিমোটিভেট করে দেবে, আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে নেগেটিভিটি এনে দেবে, তাদের থেকে দূরে থাকবেন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি সরল গতিতে ফেরা, সেখান থেকে আপনার হিসাবে দশম এবং সপ্তম অবস্থান, যার কারণে যাদের কোনো মুদিখানা দোকান, কোনো ওষুধের ব্যবসা, কোনো কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি ফল, যে কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো কাজের সাথে, যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ব্যবসার জায়গায় আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ শুভ, কেননা শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির জন্য সহায় হতে যাচ্ছেন, প্রবেশ করে রয়েছেন অষ্টমভাবে, যার কারণে নতুন প্রেমে পড়া, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজাল পেয়ে যাওয়া, কিংবা প্রেম থেকে বিবাহ হওয়ার পথে একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে।
অন্যদিকে সূর্যের ট্রানজিট কন্যা রাশির নবম ভাব থেকে দ্বিতীয় ভাবে যাচ্ছে, যার কারণে পরিবারগত দিক থেকে বাবা মায়ের সাথে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে বা গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে অশান্তিগুলি চলছিল সেগুলি মিটে যাবে। এরই পাশাপাশি কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে পারবেন। আপনার কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে। কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন প্রাপ্তির শুভ সুযোগ বা বদলি হওয়ার শুভ সুযোগ রয়েছে। যাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা চলছে তারা তামার আংটি ধারণ করুন। যাদের ক্ষেত্রে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া এরকম সমস্যা চলছে তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে চাকরি, কর্ম এবং ব্যবসায় বাধা চলছে তারা শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে পরিবারের ঝগড়া অশান্তি লেগেই রয়েছে, পরিবারে বাস্তুগত পরিবর্তন ঘটান, নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশ্রে রাখুন, শুভ ফল পাবেন। স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন।